Look, on Kashmir, actually we have done, I think, a good job. ৬ বছর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব জারি করে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে ৫ মার্চ বুধবার একটি সাক্ষাৎকার দিয়েছেন জয়শঙ্কর। সেখানে কাশ্মীর ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, এই ইস্যুতে ধাপে ধাপে আগানো হচ্ছে এবং ইতোমধ্যে অনেকাংশে এটিকে গুছিয়ে আনা হয়েছে। প্রথম ধাপে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করা হয়েছে। দ্বিতীয় ধাপে জম্মু কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে অনেক ভোটার ভোট দিয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। Holding elections which were done with a very high turnout. জয়শঙ্কর বলেন, সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে লক্ষ্য হলো জম্মু কাশ্মীরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্ট বললে, জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে, যদি এই লক্ষ্য ভারত সফলভাবে অর্জন করতে পারে সেক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিও সংকটের চূড়ান্ত সমাধান। ১৯৪৭ সালে ব্রিটেনের উপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের সময় থেকে কাশ্মীর সংকটের শুরু। দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণের সময় জম্মু কাশ্মীর কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে, জম্মু কাশ্মীরের শেষ রাজা হরি সিংয়ের কাছে তা জানতে চেয়েছিলেন ব্রিটেনের শাসকরা। কিন্তু বিভিন্ন দিক বিবেচনায় হরি সিং জানিয়েছিলেন, জম্মু কাশ্মীর স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে থাকবে, কোনো দেশের অংশ হবে না। বৃহত্তর কাশ্মীর অঞ্চলের ৫৫% বর্তমানে নিয়ন্ত্রণ করে ভারত, ৩০% নিয়ন্ত্রক পাকিস্তান এবং বাকি ১৫% নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে।